পালাই এই নলিটার লগে 2 পিস মাংস থাকবে, একটা রাইস থাকবে। এই নলিটা 400 টাকা। 400 টাকা? 400 টাকা। ও কি এটা কি দেখছেন? এটাই দেখেন, এটার প্রাইস 1000, আপনার কথা এসে বললে 700। আচ্ছা দর্শক, হাসান ভাই একটা কথা বলেছে যে নরমালি বিক্রি করে 1000 টাকা, প্রচুর ফায়দার নাম বলে যদি কেউ এখান থেকে নিতে চায় তাহলে সেটার প্রাইসটা হচ্ছে অনলি 700 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আচ্ছা ভাইয়া, আপনি কোথা থেকে এসেছেন খেতে? চট্টগ্রাম থেকে। আমরা চট্টগ্রাম থেকে আসছেন? দেখছেন দর্শক, এখানে খাওয়ার জন্য, চুইঝাল খাওয়ার জন্য এখানে চলে আসছে হচ্ছে আপনার চিটাগাং থেকে। ভাই এটা কি প্রথম আজকে আপনার? অবশ্যই ফার্স্ট না? আচ্ছা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কোয়ালিটি কেমন দিয়েছে ভাইয়া? অবশ্যই ভালো। দর্শক সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর প্রচুর খাওয়া দাওয়া করছেন। আমি এখন আছি মিরপুরের, এটা হচ্ছে জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। ঢাকা শহরের যে কয়েকটা স্ট্রিট ফুডের প্লেস আছে তার মধ্যে সবার প্রিয় একটা প্লেস হচ্ছে আপনার মিরপুর 1 নম্বর এবং 2 নম্বরের মাঝামাঝি যে জায়গাটা, এটা হচ্ছে স্টেডিয়াম গেটের 4 নম্বর গেটের ঠিক বাম পাশে পড়ছে। এটা হচ্ছে হাসান মামার বিরিয়ানি হাউস। আপনি দেখতে পাচ্ছেন এখানে হাসান মামার বিরিয়ানি হাউস। এখানে সারি সারি কিন্তু এখানে মাটির হাঁড়ি, অর্থাৎ যদি বলতে হয় আপনার সেই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার যে মাটির হাঁড়ি, সেই হাঁড়িটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে প্রেজেন্ট করেছে এইখানে, অর্থাৎ আমাদের ঐতিহ্য কিন্তু এখানে ধরে রেখেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখানে মানুষ খেতে এসছেন। যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তারা এখানে খেতে এসছেন। আপনারা দেখেন অসংখ্য মানুষ এখানে খেতে এসছে। দেখেন সবাই কিন্তু সবার প্রিয়, আপনার আমার কিন্তু সকলের প্রিয়, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি মানে হচ্ছে 1 প্লেট ভালোবাসা। দর্শক দেখেন, একটু দেখান, আপনি দেখেন কি পরিমাণ ভাইয়েরা এখানে খিচুড়ি খাচ্ছে। দেখেন, আপনি একটু দেখান সুন্দর করে। দেখেন যেদিকে তাকাবো সেদিকেই হচ্ছে জাস্ট এখানে সরি ভাই, যেদিকে তাকাচ্ছি সেদিকে হচ্ছে আপনার খাবার প্রেমিক, যারা আপনার খাবার পিপাসু আছেন তারা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে খাবার খেতে চলে আসছেন। তো এখন একটা ভাইয়ের সাথে একটু কথা বলবো। এই ভাই এখানে খিচুড়ি নিয়েছেন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আচ্ছা ভাইয়া, আপনি কোথা থেকে এসেছেন খেতে? চট্টগ্রাম থেকে। আমরা চট্টগ্রাম থেকে আসছেন? দেখছেন দর্শক, এখানে হাসান মামার আপনার খিচুড়ি খাওয়ার জন্য, চুইঝাল খাওয়ার জন্য এখানে চলে আসছে হচ্ছে আপনার চিটাগাং থেকে। ভাই এটা কি প্রথম আজকে আপনার? অবশ্যই ফার্স্ট না? আচ্ছা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কোয়ালিটি কেমন দিয়েছে ভাইয়া? অবশ্যই ভালো দিয়েছে। একটু ক্যামেরাতে একটু দেখাবেন, একটু আলগা করেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি মাংস দিয়েছে, হাড়ও আছে না? আচ্ছা, মাংস কি সিদ্ধ হয়েছে? আপনার মশলার কোনো খাইবেন পাচ্ছেন আপনি? যখন চিবাচ্ছেন তখন কি কোনো মশলার কোনো ঘ্রাণ পাচ্ছেন? হ্যাঁ। আর খিচুড়িটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? খুব ভালো। দর্শক দেখলেন, ওনার কাছ থেকে আমরা জাস্ট একটু জেনে নিলাম। ওই ভাই চিটাগাং থেকে আসছে আজকে প্রথম খাওয়ার জন্য। সো এখন আমরা যাচ্ছি সামনের দিকে। আমরা মূল জায়গাতে চলে আসছি, একটু আমরা দেখানোর চেষ্টা করছি। আসেন সেই বিখ্যাত হাসান মামার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান মামা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। জি ভালো আছে হাসান মামা। আপনার এখানে আমরা চলে আসলাম। আপনার এখানে তো বেশ এই ভাই বিরিয়ানি হাউজের জাস্ট বিরিয়ানি খাবো, আপনার খিচুড়ি খাবো, সবকিছু খাবো। তো আপনার এখানে এটা দেখছি বিশাল একটা ডেক। ভাই একটা কথা বলি শোনেন। জি, এই যে আপনাদের ড্যাকটা, এই খালি ড্যাকটা এরকম একটা ড্যাক এই ফুটে, এই স্টেট ফুটে আসেনি দেখেন দি এলিভেটরটা, এই ক্যামেরা ঘুরাই দেখেন, ঘুরাই দেখান, দেখেন খালি এই নমুনাই দেখেন, আর কিছু দেখাবো না। কালারটা দেখেন আর খিচুড়ি কিন্তু ধৈর্য রাখা। চিনিগুড়ি আর সাথে কি আছে ভাই, এর সাথে অনেক কিছু আছে। আপনি কি দেখতে চান? মানে কি দিয়েছেন? আচ্ছা, আমি আপনার মুসুরির ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, মুগ ডাল, সরষের তেল দিয়ে ভাত করা এটা। দর্শক এখানে কিন্তু চাল এখানে মিক্স করা হয়েছে আর হচ্ছে মসুর ডাল মিক্স করা হয়েছে। আর এখানে যেটা বলছে যে বিভিন্ন ধরনের মশলার সাথে কিন্তু সরিষার তেল কিন্তু মিক্স করা হয়েছে। হ্যাঁ, এটা সত্য। তার কারণটা হচ্ছে আমি কিন্তু একটা ফ্লেভার কিন্তু পাচ্ছি, সরিষার তেলের কিন্তু একটা ফ্লেভার কিন্তু অলরেডি আমার এসে লাগছে।
আর কি আছে হাসান ভাই? আইটেমে সস্তা পেয়ে বসে আছে এইটা পেয়ে দে এটা বত্তা দে এটা বত্তা দে আমি দেখাই হ্যাঁ ভাই এই হলো আমার সবচেয়ে ফেমাস খাবার আপনার সব থেকে ফেমাস সবচেয়ে ফেমাস মানে এটা দিয়ে আমি ভাইরাল বুঝছেন আচ্ছা আচ্ছা মাংসের কোয়ালিটি থেকে এটা অস্থির মনে হচ্ছে এটা দিয়ে আমি হলো ভাইরাল চুই ঝাল না? হ্যাঁ চুই জাল এই যে এই প্যাকেজ এই কই রাইস দে এই যে এই প্যাকেজটা হলো 150 টাকা এই প্যাকেজটা এই প্যাকেজটা 150 টাকা 150 টাকা 150 টাকা আচ্ছা দর্শক একটা জিনিস বলে রাখি আপনার আমার ভালোবাসায় কিন্তু হচ্ছে এক প্লেট খিচুড়ি আমাদের বাঙালি জাতির ভালোবাসাটাই থাকে কিন্তু হচ্ছে খিচুড়ির মধ্যে কিন্তু লুকায়িত এক প্লেট খিচুড়ি আর যদি গরুর মাংস যদি থাকে সেটাও যদি চুই জাল তাহলে আর কিছু মানে বলার নেই। এক কথায় বাংলার ঐতিহ্য সেই সময় থেকেই কিন্তু সকলের আমাদের প্রিয়, সেটা হচ্ছে আপনার গরুর মাংস আর খিচুড়ি, অসাধারণ। আচ্ছা এইটার প্রাইস যে 150 টাকা, কয় পিস মাংস দিয়েছেন ভাইয়া? এই যে এই প্যাকেজটা প্যাকেট 150 তিন প্লেট 150 এখানে কি কি ভর্তা এটা? এখানে 3 পদের ভর্তা আছে 5 পদের দি ভর্তা আজকে 3 পদ আছে আজকে 3 পদ আছে, অন্য দিন ওনারা 5 পদ ব্যবহার করে থাকে। আর মাংস হচ্ছে 1টা 2টা 3টা 4 পিস 1 পিস আর চারটি একটা চর্বি 2 পিস ফয়েল মাংস ভাই যেরকম কিনা সেরকম বিক্রি। আর একটা কথা বলি শোনেন, এই যে হাসান মামা ছিল একটা হাসান মামা, এখন তো মামার অভাব নাই, তো মামা হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ যেমন যত মামাই হোক হাসান মামারে কিন্তু দমাইতে পারিনি। আচ্ছা দর্শক, সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু হাসান মামা মার্কেটে আছে। কোয়ালিটি এবং গেল গরুর কালাবোনা এটা কালাভুনা। আপনি কি জিরা ব্যবহার করেছেন? ভাই এটা হলো সাইজিরা আছে, তারপরে মনে করেন এই যে আমার মালের পাকটা যাচ্ছে আমি কি দিয়ে পাকাই এটা বললেই ফটোকপি। হাসান মামা মানে ফটোকপি, আমার সাইনবোর্ড ফটোকপি, আমার দোকান ফটোকপি, আমার খাবারে ফটোকপি, ফটোকপির অভাব নাই। আর যেরকম আমি ব্যবসা শুরু আমি একলা ছিলাম, আর এখন ঢাকার শহরে এরকম 300-400 দোকান হয়েছে। এই 3 প্লেট 200, 3 প্লেট 200, 3 প্লেট 200। 3 প্লেট দর্শক। এখানে হাসান মামা কিন্তু কিনছে আপনার, এটা হচ্ছে কিন্তু কালাবোনার সাথে 3 প্রকার ভর্তা আর হচ্ছে 1 প্লেট খিচুড়ি। এটার প্রাইসটা হচ্ছে 200 টাকা। এই যে দেখেন এই হলো গরুর নলি। নলি না? হ্যাঁ নলি। অস্থির। এই যে এই প্যাকেজটা 300 টাকা, এই 3 প্লেট 300 টাকা, এই যে 3 প্লেট 300 টাকা। 3 প্লেট 300 টাকা। নলির ভিতরে কিছু দেখা যায়? আরে কি করে মধু মধু না? এটা ওই যে দেখেন ভিতরে দেখছেন মধু, ওই দেখেন এই দেখছেন এই দেখেন কি মধু দেখা যাচ্ছে? এই দেখেন মধু। মামা বলতেছে ওয়াও অস্থির। এই 3 প্যাকেট 300, 3 আচ্ছা, প্লেট 3টা 300। হচ্ছে আপনার কোয়ালিটি দিয়ে এটা প্রাইসটা হচ্ছে 300 টাকা না? হ্যাঁ। এরপরে কি আর মাংস দিবেন? এরপরে মাংস এই প্যাকেজ এই পর্যন্ত শেষ। এই পর্যন্তই শেষ না? হ্যাঁ। যদি রাইস চাই সেক্ষেত্রে রাইস রাইস চাইলে আমি একটা হাফ রাইস যাই তো মাটন, এটা কি অরিজিনাল মাটন? অরিজিনাল একবার অরিজিনাল। আচ্ছা ওরা কি আপনার এই যে ভাই, কফি বা ভাই শোনেন একটা কথা বলি, আমার তো বলে দিচ্ছে যে খাসি, এখন যদি সে কিছু করে থাকে তাহলে সেই জানে ভাই। কেন আপনি দেখে নেন নাই? ভাই এই তো ডেলিভারি প্রতিদিন দেখ শুনেন বলে লাভ নাই। এই যে প্যাকেজটা 200 টাকা, আর সে বলছে খাসি আর বকরি কিনা ভাই আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, মানে আপনি মানে আমি মাংসটা চাচ্ছি কিনেছেন। মিথ্যে কথা রাস্তায় আমি নিতে চাচ্ছি। আচ্ছা, মাংসটা আপনি কিনে নিয়ে আসছেন এই তো? এই প্যাকেজটা 3 প্লেট 200। আচ্ছা, এর দর্শক খাসি 1 পিস এখানে কিন্তু আরেকটা অপশন আছে, পাগল ফকির ফ্রি। পাগল ফকির ফ্রি যদি মানে পাগল ফকিরপতি খুঁজতেছেন পাগল ফকির ফ্রি, যে অনেক পদচারী লোক আছে বিপদে পড়ছে ভাই খাইতে পারছেন না, আমি দেশে যাবো, আমার গাড়ি ভাড়া নাই, সরাসরি হাসান মামার কাছে আসবে, ওর গাড়ি ভাড়া ফ্রি, ওর খাওয়ার অসাধারণ। এখানে একটা চমৎকার একটা বাইক যে পাগল ফকির বিস্কিট এদের জন্য free। আর এটা কি খাবার কি বেঁচে যায়? আর আবার যদি দেখতে যাই এটা সব চলে যাবে শাহালি বাজারে পাগল ফকির। আচ্ছা, অসাধারণ দর্শক। ভাই এটা কি ভাই? এটা কিরে মধু রসমালাই দেখছেন? এই যে এই নলিটার লগে 2 পিস মাংস থাকবে, একটা রাইস থাকবে, এই নলিটা 400 টাকা।
400 টাকা 400 টাকা। ও এই একটা এই না, এ কি এ? এটা কি দেখছেন? এই দেখেন, এটার প্রাইস 1000, আপনার কথা এসে বললে 700। আচ্ছা দর্শক, এখানে কিন্তু হাসান ভাই একটা কথা বলেছে যে নর্মালি বিক্রি করে 1000 টাকা, প্রচুর ফায়দায়ের নাম বলে যদি কেউ এখান থেকে নিতে চায় তাহলে সেটার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি ফর 700 টাকা। আর 700 টাকা। এর লগে একটা রাইস থাকবে, 5 পদের ভর্তা থাকবে, তারপরে আপনার ই থাকবে, এই যে আপনার 2 পিস মাংস থাকবে এটার লগে। আপনার কথা বলে আমি বেশি 1000, এটা 1.5 কেজি আছে। এটা আপনার কথা যদি এসে কেউ বলে তাহলে 700। আচ্ছা দর্শককে বলে দেন সেটা। হ্যাঁ, প্রচুর খাইবেন। ওই কেসের নাম যদি এসে বলে তাহলে এই খাবার এটার দাম 700 টাকা, বেশি 1000। যেটা ভাই বললো যে দর্শক আপনারা যদি এখানে এসে এই সাইজের বলে খেতে চান তাহলে কিন্তু ফায়দায় পেজের নামটা বললে 300 টাকা আপনাদেরকে অফার করবে, ডিসকাউন্ট করবে, করে 700 টাকা দেবে। আর এটার সাথে অবশ্যই কিন্তু 1 প্লেট খিচুড়ি থাকছে আর হচ্ছে আপনার 3টা আইটেমের ভর্তা সাথে থাকছে। এরকম এক পাতিল কেউ দেখাইতে পারবে কিনা? এরকম এক পাতিল মাল, এরকম 20 কেজি মানে কেবল আসে। এই যে এই মালটা একটু দেখান দিয়ে দেখি কেউ দেখাইতে পারবে কিনা। দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, সাধারণ। আমি তো প্রচুর রসুন দেখতে পাচ্ছি এবং রসুনগুলো কিন্তু ভাই শোনেন, আমি এই মাংস দিয়েই দিয়েই কিন্তু আমি ভাইরাল। হ্যাঁ এইটা দিয়েই আমি ভাইরাল, আমি কিন্তু এইটা দিয়েই আসছি। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। এখানে কত কেজি মাংস আছে? ভাই এখানে মাংস হচ্ছে 20 কেজি। 20 কেজি। আচ্ছা একটা জিনিস বলুন তো, আপনার টোটাল মাংস কত কেজি? আমার বর্তমান আগে তো আমি বেচতাম 300 কেজি বেচছি, এখন বর্তমান 120 কেজি 100। আপনার সন্ধ্যা 6টা 7টা থেকে রাত্রি 6টা পর্যন্ত? এটা আমার দোকানটা চলে হলো, আমি খুলি হলো বিকেল 4টায় আর বন্ধ করি রাত 4টায়। আচ্ছা, অর্থাৎ এখন হাসান ভাইয়ের বিকেল 4টা থেকে রাত্রি 4টা পর্যন্ত ম্যাক্সিমাম 120 কেজি যাচ্ছে। হ্যাঁ, বর্তমান 120 কেজি আছে। কারণটা এখন একটু হচ্ছে আপনার ঈদের পরে ডাল সিজন, একটু ডাল সিজন আমাদের। যার কারণে একটু আপনার কিন্তু যারা আছেন আশেপাশে থেকে বা দূর থেকে যারা আসেন তারা একটু ভাই আমি আর একটা কথা বলি, শুনুন, আমার এখানে কিন্তু একটা ছোটটা দোকান ছিল, আর এখন আমি বর্তমানে রেস্টুরেন্টের মালিক। আমার আল্লাহ পাক একটা রেস্টুরেন্ট দিচ্ছে, বুঝছেন? আমার রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট হলো বিআরটি 10 নম্বর বিআরটির পশ্চিম পাশে অল্টন শোরুমের পাশে। ওটাও 24 ঘন্টা খোলা। দে, একটা রাইজার ভর্তা দে, একটা রাইজার ভর্তা দে। সব টোকেন নে, সব টোকেন নে, আছে সব টোকেন নে। এই টোকেন দে, একটা প্লেট দে, খালি প্লেট। দর্শক, এক প্লেট খিচুড়ি মানে হচ্ছে এক প্লেট ভালোবাসা। পেট করবে কিন্তু মন করবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্রচুর ফায়দায়। আর শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মিরপুরে যদি কখনো এসে থাকেন তাহলে অবশ্যই হাসান মামার বিরিয়ানি হাউসে এসে হাসান মামার আপনার বিখ্যাত যেটা, সেটা হচ্ছে আপনার চুই ঝাল এবং খিচুড়ি অবশ্যই খেয়ে যাবেন। যদি আপনারা ইচ্ছে হয় যে আমি এই জিনিসটা খাবো মিরপুরে এসে, তাহলে অবশ্যই আপনারা আসবেন। আর আমার এই ভিডিওটা যদি